আসসালামু আলাইকুম। আইবি নিউজে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সাবরিনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদগুলোর শিরোনাম। সংঘাতের দশম দিনে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন এবং বৃষ্টির মতো ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকার প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। অন্যদিকে ইসরায়েলের চরম সামরিক সেন্সরশিপ এবং মিডিয়া ব্ল্যাকআউটের কারণে প্রকৃত ক্ষয়ক্ষতি আড়াল করার আপ্রাণ চেষ্টা এবং টানা 4 দিন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে না দেখায় তার নিহত বা আহত হওয়ার প্রবল গুঞ্জন। পাশাপাশি তেহরানের পারমাণবিক গবেষণাগারগুলোতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা এবং তুরস্কের আকাশ সীমায় অনুপ্রবেশকারী ইরানি মিসাইল ধ্বংস করে প্রেসিডেন্ট এরদোগানের কড়া হুঁশিয়ারি। গ্লোবাল অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবং যুদ্ধের প্রভাবে ভারতের বন্দরে আটকে থাকা 4 লাখ মেট্রিক টন বাসমতি চাল সহ বিশ্বব্যাপী সাপ্লাই চেইন চরম হুমকির মুখে। ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি যুদ্ধের কারণে দুবাইয়ে অ্যামাজনের ক্লাউড ডেটা সেন্টারে ইরানি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ভয়াবহ আগুন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনার পর ট্রাম্পের যুদ্ধ শেষের আভাস দিলেও আইআরজিসির কড়া ঘোষণা এই যুদ্ধের সমাপ্তি টানবে একমাত্র ইরান। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার এই অভাবনীয় এবং বহুমুখী যুদ্ধ আজ দশম দিনে গড়িয়েছে এবং পাল্টাপাল্টি হামলার তীব্রতায় পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক মানচিত্র আক্ষরিক অর্থেই প্রবলভাবে কেঁপে উঠেছে। সামরিক কৌশলগত দিক থেকে এটি এখন আর কোনো প্রক্সি যুদ্ধ নেই, বরং সরাসরি রাষ্ট্রীয় সংঘাতের রূপ নিয়েছে। বিশেষ করে ইরানের রাজধানী তেহরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অবিরামভাবে ছোড়া বৃষ্টির মতো শত শত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের ভয়াবহ আঘাতে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক এলাকা ব্যাপকভাবে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। তবে ইসরায়েলের ভেতরে এই হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি কতটা ভয়াবহ তা বাইরের বিশ্বের কাছে এবং খোদ ইসরায়েলি নাগরিকদের কাছেও একেবারেই অজানা থেকে যাচ্ছে। কারণ ইসরায়েলি সরকার মনস্তাত্ত্বিক যুদ্ধে নিজেদের পরাজয় ঠেকাতে অত্যন্ত সুকৌশলে তাদের সামরিক সেন্সরশিপ এবং কঠোর মিডিয়া ব্ল্যাকআউট নীতি প্রয়োগ করে রেখেছে, যাতে কোনোভাবেই তাদের সামরিক দুর্বলতা বা কাঠামোগত ধ্বংসের চিত্র ইরানের হাতে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহৃত হতে না পারে। এই চরম এবং ভয়াবহ যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থান এবং নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা পরিমণ্ডলে এক নতুন এবং ব্যাপক রাজনৈতিক জল্পনা কল্পনা তৈরি হয়েছে, যা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এক বিশাল ক্ষমতার শূন্যাকার ইঙ্গিত দিচ্ছে। ইরানের অত্যন্ত প্রভাবশালী রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ তাদের সামরিক সূত্রের বরাত দিয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করেছে যে ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহুর অত্যন্ত সুরক্ষিত কার্যালয় বা গোপন বাংকার লক্ষ্য করে অত্যন্ত সুনির্দিষ্টভাবে মিসাইল হামলা চালানো হয়েছে এবং সেই ভয়াবহ হামলায় তিনি হয়তো গুরুতরভাবে আহত অথবা এমনকি নিহতও হয়ে থাকতে পারেন। টানা 4 দিন ধরে ইসরায়েলের সরকার প্রধানকে প্রকাশ্যে কোনো সংবাদ সম্মেলন বা টেলিভিশনের পর্দায় দেখা না যাওয়ায় তার নিহত হওয়ার এই চাঞ্চল্যকর গুঞ্জন আন্তর্জাতিক মিডিয়ায় আরও বেশি ডালপালা মেলেছে। কারণ যুদ্ধকালীন সময়ে একজন নেতার অনুপস্থিতি সামরিক বাহিনীর মনোবল মারাত্মকভাবে ভেঙে দেয়। তবে এই বিশাল গুজবের ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে এবং সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল 9 মার্চের একটি স্থির ছবি প্রকাশ করে নেতানিয়াহুকে জীবিত প্রমাণের আপ্রাণ চেষ্টা করেছে। যদিও আন্তর্জাতিক প্রযুক্তি ও গোয়েন্দা বিশ্লেষকরা সেই স্থির ছবির মেটাডেটা এবং সত্যতা নিয়ে এখনও অনেক বড় ধরনের প্রশ্ন তুলেছেন এবং এটি কোনো পূর্ব রেকর্ড করা দৃশ্য কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন। বিশ্ব রাজনীতির এই চরম উত্তেজনাকর মুহূর্তগুলোর এবং রণাঙ্গনের এমন গভীর বিশ্লেষণমূলক আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আইবিএন নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। অন্যদিকে যুদ্ধের রণাঙ্গনে বসে নেই ইসরায়েলি সামরিক বাহিনীও, কারণ তারা এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তাদের দীর্ঘদিনের চূড়ান্ত কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে যে ইসরায়েল তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমান ব্যবহার করে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক গবেষণাগারগুলোতে বেশ কয়েকটি ভয়াবহ
ভয়াবহ বিমান হামলা চালিয়েছে, যার মূল উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতাকে চিরতরে পঙ্গু করে দেওয়া। এই আঞ্চলিক সংঘাতের আঁচ এখন অত্যন্ত বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত দেশ তুরস্কেও, যেখানে তুরস্কের আকাশ সীমায় অনুপ্রবেশকারী একটি বিপদগামী ইরানি মিসাইলকে ন্যাটোর অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে অত্যন্ত সফলভাবে ধ্বংস করেছে আঙ্কারা। এই মারাত্মক ঘটনার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান চরম ক্ষুব্ধ হয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সরাসরি টেলিফোন করে অত্যন্ত কড়া এবং কৌশলগত হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভবিষ্যতে তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করলে তার পরিণতি ভালো হবে না, কারণ তুরস্ক সরাসরি এই যুদ্ধে জড়ালে তা ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী একটি বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। এই প্রলয়ঙ্কারী যুদ্ধের ক্ষতিকর প্রভাব এখন আর শুধু সামরিক সীমানার মধ্যেই আটকে নেই, বরং এটি গ্লোবাল ইকোনমিকে এক চরম এবং অস্তিত্ব বিনাশী ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। বিশ্ব অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল জায়গা অর্থাৎ তেলের বাজারে দেখা দিয়েছে এক নজিরবিহীন চরম অস্থিরতা, কারণ বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী এখন সামরিক সংঘাতের কারণে কার্যত পুরোপুরি অচল হয়ে পড়েছে। এবং এই সুযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তারের লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ প্রণালী সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সামরিক নিয়ন্ত্রণে নেওয়ার এক সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। সামষ্টিক অর্থনীতির বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন যে হরমুজ প্রণালী এভাবে দীর্ঘ সময় বন্ধ থাকলে সাপ্লাই চেইন ভেঙে পড়ে ইউরোপ ও আমেরিকায় গ্যাসের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এবং বৈশ্বিক উৎপাদন ব্যাহত হওয়ার কারণে এশিয়ার অর্থনীতি সবচেয়ে বড় এবং ভয়াবহ ধাক্কা খাবে। যুদ্ধের এই বিধ্বংসী প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্য ও খাদ্য নিরাপত্তা চরমভাবে ব্যাহত হচ্ছে, যার সরাসরি প্রমাণ পাওয়া যায় ভারতের বন্দরগুলোতে, যেখানে মধ্যপ্রাচ্যে রপ্তানির অপেক্ষায় থাকা প্রায় 4 লাখ মেট্রিক টন বাসমতি চাল আটকা পড়ে আছে, যা গালফ দেশগুলোতে অচিরেই এক ভয়াবহ খাদ্য সংকটের ইঙ্গিত দিচ্ছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের আকাশপথ অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ায় এমিরেটস ও কাতার এয়ারওয়েজের মতো বৈশ্বিক এভিয়েশন জায়েন্টদের কার্গো পরিবহন চরমভাবে ব্যাহত হচ্ছে। এই যুদ্ধের ধ্বংসযোগ্য মানব ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি আঘাত হেনেছে আধুনিক ক্লাউড টেকে খেতেও, কারণ দুবাইয়ে অবস্থিত বৈশ্বিক টেক জায়েন্ট অ্যামাজনের ক্লাউড সার্ভিস AWS এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারে ইরানি ড্রোনের ধ্বংসাবশেষের সরাসরি আঘাতে এক ভয়াবহ আগুন লেগেছে, যা প্রমাণ করে যে আধুনিক যুগে ডেটা এবং ইন্টারনেট অবকাঠামো এখন সরাসরি যুদ্ধক্ষেত্রের অংশ। যুদ্ধের এই চূড়ান্ত এবং ভয়াবহ পর্যায়ে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা পাওয়ার লক্ষ্যে অত্যন্ত দম্ভভরে দাবি করেছেন যে তিনি ইতোমধ্যে গোটা ইরানের 5,000 লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছেন এবং খুব শীঘ্রই এই যুদ্ধ শেষ করবেন। তবে সামরিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ট্রাম্পের এই দাবির সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরে বলছেন যে আধুনিক আকাশপথের হামলায় ইরানে কাঙ্ক্ষিত সরকার পতন বা তাদের কট্টরপন্থী সামরিক শাখা IRGC-কে সম্পূর্ণ আত্মসমর্পণ করানোর মতো ট্রাম্পের কোনো দীর্ঘমেয়াদী কৌশলই এখন পর্যন্ত অর্জিত হয়নি। পরিস্থিতি অনুধাবন করে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফোনালাপে কথা বলার পর প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক পদক্ষেপ থেকে পিছু হটে একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে যুদ্ধ শেষের এক দূতাবাসিক আভাস দিয়েছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন এই যুদ্ধ দীর্ঘায়িত হলে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে। তবে অন্যদিকে সম্পূর্ণ অনমনীয় অবস্থানে থাকা ইরানের বিপ্লবী গার্ড বা IRGC এক কড়া এবং চূড়ান্ত সামরিক বিবৃতিতে বিশ্ববাসীকে অত্যন্ত সাফ এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনো পরাশক্তির চাপে নয়, বরং এই অস্তিত্ব রক্ষার যুদ্ধ সমাপ্তি নিজেদের সামরিক শর্তে একমাত্র ইরানই টানবে, যুক্তরাষ্ট্র নয়। দর্শক, আমরা আমাদের এই তথ্যবহুল নিউজ বুলেটিনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই বাস্তব ভিত্তিক বিশ্লেষণটি শুনেছেন, তাদের সবাইকে IBN নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক পরিশ্রম করে দেশি বিদেশি বিভিন্ন নির্ভরযোগ্য এবং প্রথম সারির গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের জন্য এই খবরগুলো তৈরি করি, যাতে আপনারা সব সময় সত্যটা জানতে পারেন। তাই আমাদের এই সত্য সংবাদ প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করতে এবং আমাদের পরিবারের একজন নিয়মিত সদস্য হতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা হবে আগামীকালের ভিডিওতে আরও নতুন কোনো যাচাইকৃত এবং সত্য ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন।